নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 2রা জানুয়ারি 2022 রবিবার। আজকের মুখ্য বিষয়, চন্দ্র আজ ধনু রাশিতে। দিনের শুরুতে চন্দ্র মূলা নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে তুঙ্গস্থ, সঙ্গে মঙ্গলের সঙ্গে কেতু যুক্ত। চন্দ্র বিকালের পরবর্তী সময় নক্ষত্র পরিবর্তন করে পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি শুক্র বর্তমানে বকরি, সূর্যের সঙ্গে যুক্ত এবং চন্দ্র আজই ধনু রাশিতে সূর্য এবং শুক্রের সঙ্গে যুক্ত। চন্দ্র বিকালের পরবর্তী সময় শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে। দিনের শুরুটা একরকম, বিকালের পরবর্তী সময়টা আরেক রকম কাটার সম্ভাবনা আজকের দিনে থাকছে। দিনের শুরুতে চিন্তা ভাবনা মনে কিছুটা থাকবে, মানসিক হতাশা, বিমর্ষতা, উদ্বেগও কিছুটা আজকের দিনে বাড়তে পারে। রাগ জেদ করার প্রবণতাও কিছুটা আজকের দিনে বাড়বে, তাই রাগ জেদকে যতটা সম্ভব আজকের দিনে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। সামান্য বিষয় নিয়ে যারা বিস্তর চিন্তা ভাবনা করেন, দিনের শুরুতে তাদের চিন্তাভাবনা কিছুটা থাকবে। বিকালের পরবর্তী সময় চন্দ্র যখন নক্ষত্র পরিবর্তন করে শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, মনে ভোগ, সুখ, বিলাসিতার প্রতি চাহিদা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। বস্তু জগতের প্রতি আকর্ষণ আমাদের দেয় সূর্য, কামনা বাসনা সবকিছুই শুক্রের আওতায়। নতুন কোনো কিছু কেনাকাটি করার জন্য সুযোগ আজকের দিনে আসতে পারে, তবে মূলত ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনাকাটি করার সময় বাড়তি কিছুটা সতর্ক অবশ্যই আজকের দিনে থাকতে হবে। কারণ শুক্র বকরি অবস্থায় থাকার কারণে কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার যোগ থাকছে। যে জিনিসটা আপনি কিনবেন, ইলেকট্রনিক্স যে গ্যাজেটসটা আপনি কিনবেন, সেটাকে কিছুটা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। যে ফিচার্সটা আপনি দেখে কিনছেন, পরবর্তীতে সেটা কিছু ক্ষেত্রে মিসিংও থাকতে পারে, তার ফলে ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। চন্দ্র আজ সূর্য এবং শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার কারণে মনে আবেগ অভিমান কিছুটা থাকবে। আবেগের বশবর্তী হয়ে যারা কোনো কাজ করেন তারা আজকের দিনে সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। আত্মমর্যাদাবোধ কিছুটা বেশি আজকের দিনে কাজ করবে। কেউ কিছু বললে চট করে মনে লেগে যাওয়ার প্রবণতাও আজকের দিনে কিছুটা বাড়বে। মানসিক সুখের কিছুটা ব্যাঘাত আজকের দিনে ঘটতে পারে, তাই রাগ জেদকে যতটা সম্ভব আজকের দিনে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। কোনো সমস্যা থাকলে আজকের দিনে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয় আজকের দিনে উপকৃত হতে পারেন। তবে মায়ের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, প্রেম জীবন উভয় ক্ষেত্রে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন, নিজেই কিছুটা বিড়ম্বনায় আজকের দিনে পড়তে পারেন। পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে যতটা সম্ভব সামঞ্জস্য রেখেই চলার চেষ্টা করুন। আজকের দিনে চন্দ্র শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার কারণে রাস্তাঘাটে কোনো মহিলাদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। আপনি নিজে একজন মহিলা হলে আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। খরচ আজকের দিনে কিছুটা বাড়বে। চন্দ্র শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার কারণে মনে ভোগ বিলাসিতার প্রতি চাহিদা কিছুটা আজকের দিনে বাড়তে পারে। নেশার প্রতি আসক্তিও কিছুটা আজকের দিনে বাড়তে পারে, তাই নেশা পানকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। মানসিক প্রভাব কিছুটা আজকের দিনে থাকবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব আজকের দিনে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আপনার ভরসার অমর্যাদাও আজকের দিনে হতে পারে, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় কিছু খরচ আজকের দিনে বাড়তে পারে, অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাসও পেতে পারে। ভবিষ্যতের জন্য যদি কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য আজকের দিনটাকে বেছে নেন, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকছে, ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে নিতে হবে। মূলত হার্টের সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, অ্যালার্জির সমস্যায় যারা ভুগছেন, সেক্সুয়াল কোনো সমস্যায় যারা ভুগছেন, গাইনো কোনো সমস্যায় যারা ভুগছেন এবং রক্তের কোনো সমস্যায় যারা ভুগছেন, উচ্চ রক্তচাপের সমস্যা যাদের মধ্যে আছে, তাদের আজকের দিনে কিছুটা সতর্ক অবশ্যই থাকতে হবে। খাওয়া দাওয়ার প্রতিও কিছুটা নিয়ন্ত্রণ আজকের দিনে করতে হবে। স্পাইসি ফুড, রিচ ফুডকে আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যার কারণেও ভোগান্তি আজকের দিনে হতে পারে। দিনের যা গুরুত্বপূর্ণ কাজগুলো করার ক্ষেত্রে দিনের শুরুর দিক থেকেই চেষ্টা করুন। পরবর্তীতে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, শারীরিক ক্লান্তি ভাব কিছুটা আজকের দিনে আসতে পারে, শারীরিক অলসতাও বিকালের পরবর্তী সময় থেকে কিছুটা আজকের দিনে আসতে পারে। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আইনি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা আজকের দিনে ভালো ফল পাবেন।
পরিশ্রম আজ কিছুটা বেশি হবে, তবে পরিশ্রম করলে ভালো ফল অবশ্যই পাবেন। পরিশ্রমী ব্যক্তিদের জন্য মূলত আজকের দিনটা ভালোই কাটবে। তবে নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে, তবে কিছুটা বাধার মধ্য দিয়ে। পরিশ্রম কিছুটা বেশি হতে পারে, বাড়তি কিছুটা ঘোরাঘুরিও আজকের দিনে হতে পারে। নতুন কোনো কাজের পাশাপাশি পুরনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে সে বিষয়েও চেষ্টা করতে পারেন। ফটোগ্রাফির পেশায় যারা যুক্ত আছেন, শৌখিন কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা সফটওয়্যার ডিজাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ইন্টেরিয়র ডিজাইন করছেন, তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। অভিনয় জগতের পেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। আইনি বিভাগে যারা কর্মরত আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো। গোয়েন্দা বিভাগে যারা কর্মরত আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। এবং যারা কোনো ধরনের চিকিৎসার কাজের সঙ্গে যুক্ত আছেন, আয়ুর্বেদিক চিকিৎসার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে সরকারের সাথে যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য যেমন আজকের দিনটা ভালো যাবে, তার পাশাপাশি শৌখিন কোনো দ্রব্য সামগ্রীর ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। তরল কোনো জিনিসের ব্যবসা, খাদ্যদ্রব্যের দোকান যারা চালাচ্ছেন, তরল কোনো জিনিসের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা মোটামুটি ভালো ফল থাকছে। তবে কর্মস্থলে এবং ব্যবসাস্থলে বাড়তি কিছুটা মনোসংযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। একঘেয়েমি মনোভাব কিছুটা থাকতে পারে। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে অনৈতিক কোনো কাজ আজকের দিনে করবেন না, সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থলে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন, কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। এবং ব্যবসাস্থলে যতটা লাভ আজকের দিনে পাবেন ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। বেশি বিনিয়োগ করবেন না, আজকের দিনে সমস্যায় পড়তে পারেন। ধারে কাউকে মাল দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং ব্যবসার স্থলে অতিরিক্ত লোভ করবেন না, সেক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন। এবার আসছি লগ্ন রাশির আলোচনায়। মেষ থেকে কন্যা পর্যন্ত 2022 সাল কেমন যাবে সম্পূর্ণ আলোচনাটি আমি আমার চ্যানেলের প্লেলিস্টে আপলোড করে দিচ্ছি। আপনারা সেখান থেকে কমপ্লিট আইডিয়াটা সারা বছর কেমন কাটবে বিস্তারিতভাবে জানতে পারবেন। জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা, কিছুটা সময় নিয়ে আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। সেখানে আপনারা জানতে পারবেন বছরে কোন সময়টা ভালো কাটবে, কোন সময় সাময়িক কিছু সমস্যা আসতে চলেছে। সারা বছরের কমপ্লিট আইডিয়াটা পেয়ে যাবেন। আলোচনাটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মেষ লগ্ন রাশি, নবমে চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্রে, পরবর্তীতে শুক্রের নক্ষত্রে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক আজকের দিনে থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজকের দিনে রাখতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। মনে রাগ জেদ কিছুটা বাড়তে পারে, তবে রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলতে না পারলে সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছু সমস্যাও আজকের দিনে আসতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনে কোনো সমস্যা আসলে যতটা সম্ভব আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এবং পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গেও আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, অন্যথায় সম্পর্কের কিছুটা সমস্যাও আজকের দিনে আসতে পারে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন আজকের দিনে, দূরকোণ থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। পড়াশোনায় কিছুটা অমনোযোগ থাকবে এবং পড়াশোনায় কিছুটা বাড়তি মনোসংযোগ আজকের দিনে অবশ্যই দিতে হবে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে হতে পারে, তাই অপ্রয়োজনীয় খরচগুলোকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পেতে পারে। ভাগ্যস্থানে উন্নতির যোগ আজকের দিনে থাকছে, তবে কিছুটা বাধার মধ্য দিয়ে পরিশ্রম কিছুটা আজ বেশি হতে পারে। পরিশ্রমী মনোভাবও তার পাশাপাশি থাকবে। পরিশ্রমী ব্যক্তিদের জন্য মূলত আজকের দিনটা ভালোই কাটবে। দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা পরিবর্তন ঘটবে, খাওয়া দাওয়ারও কিছুটা পরিবর্তন আজকের দিনে ঘটবে। স্পাইসি ফুড, রিচ ফুডকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও বাড়া কমা করতে পারে। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজ দিনে নেবেন না, সমস্যায় পড়তে পারে। নতুন সম্পর্কে শুরু আজ দিনে হতে পারে, তার পাশাপাশি পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজকে দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তাই আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজকে দিনে ঘটতে পারে। কাছে পিঠে কত যাত্রা ভ্রমণ, দূরযাত্রা দূরভ্রমণ করার জন্য আজ দিন সুযোগ আসতে পারে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা খরচও আজকের দিনে হতে পারে। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, সন্তানের উচ্চশিক্ষার যোগও থাকছে। আবার কিছু কিছু সময় সন্তানের পড়াশোনায় কিছুটা অমনোযোগও আজকের দিনে থাকতে পারে। কর্মস্থলে স্বাভাবিক ফল থাকছে, ব্যবসাস্থলেও স্বাভাবিক ফল থাকছে। তবে ব্যবসাস্থলে হিসাব নিকাশের সময় কিছুটা বাড়তি মনোসংযোগ অবশ্যই দিতে হবে এবং ব্যবসাস্থলে ধারে কাউকে মাল আজকে দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ লগ্ন রাশি, অষ্টমে চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। মনে কখনো আবেগ, কখনো অভিমান, কখনো হতাশা, কখনো বিমর্ষতা, আবার কখনো চিন্তা ভাবনা কিছুটা আজকের দিনে থাকবে। দিনের শুরুটা একরকম, বিকালের পরবর্তী সময়টা আরেক রকম কাটার সম্ভাবনা আজকের দিনে থাকছে। অপ্রয়োজনীয় কিছু খরচ, টুকিটাকি কিছু খরচ আজকের দিনে হতে পারে, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচগুলোকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। নেশার প্রতি আসক্তি, কোনো কিছুর প্রতি আসক্তি আজকের দিনে বাড়তে পারে। ভোগ বিলাসিতায় চাহিদা কিছুটা আজকের দিনে বাড়তে পারে, ভোগ বিলাসিতায় খরচও আজকের দিনে কিছুটা হতে পারে।
খাওয়া দাওয়ার প্রতি কিছুটা বাড়তি ব্যয় হতে পারে, যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে খরচও সেক্ষেত্রে কিছুটা আজকের দিনে হতে পারে। ভবিষ্যতের জন্য যদি কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগী হন, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। শারীরিক অলসতাকে ঝেড়ে ফেলে দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। নতুন কোনো কাজে উদ্যোগ নিলে সফলতা আসবে, তবে ক্লান্তি ভাব কিছুটা থাকবে, পরিশ্রমী ভাবও আজকের দিনে কিছুটা থাকবে। পরিশ্রম করতে পারলে আজকের দিনটা ভালো যাবে। মূলত পরিশ্রমী ব্যক্তিদের জন্য আজকের দিনটা ভালোই কাটবে। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতিও আজ তৈরি হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। এমন কোনো জায়গায় এমন কোনো মন্তব্য আজকের দিনে করবেন না যেখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, সম্মান হানি হওয়ার আশঙ্কাও আজকের দিনে থাকছে। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আজকের দিনে থাকছে। টুকিটাকি কোনো সমস্যা আসলে যতটা সম্ভব আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে টুকিটাকি কিছু সমস্যা আসতে পারে, আবেগ অভিমান কিছুটা বাড়তে পারে। নিজের মতকে পার্টনারের উপর চাপিয়ে দেবেন না, সেক্ষেত্রে নিজেই বিড়ম্বনায় পড়তে পারেন। কর্মস্থলে উন্নতির যোগ থাকছে, ব্যবসা স্থলেও উন্নতির যোগ থাকছে, তবে মনোসংযোগের কিছুটা ব্যাঘাত আজকের দিনে ঘটতে পারে। তাই বাড়তি কিছুটা মনোসংযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। শারীরিক অলসতাকে ঝেড়ে ফেলে দিনটিকে কাজে লাগাতে পারলে দিনটা ভালো যাবে। তবে ব্যবসা স্থলে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। মিথুন লগ্ন রাশি, সপ্তমে চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। দূরযাত্রা দূরভ্রমণের সুযোগ আজকের দিনে আসবে। দূরযাত্রা দূরভ্রমণ আজকের দিনে করতে পারেন। টুকিটাকি কিছু খরচ আজকের দিনে থাকবে। চিকিৎসার কারণেও কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। শরীরের প্রতি বাড়তি কিছুটা যত্ন নিতে হবে। শরীরের প্রতি অনিয়ম করলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তিও আজকের দিনে হতে পারে। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে। আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনে কোনো টুকিটাকি সমস্যা আসলে যতটা সম্ভব আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের যদি মতকে মেনে চলেন, কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে তাদের থেকে ভালো ফলই আশা আজকের দিনে করতে পারেন। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে, তবে কিছুটা বাধার মধ্য দিয়ে পরিশ্রম কিছুটা আজ বেশি হতে পারে। তবে ফলে শারীরিক ক্লান্তি ভাব আজকের দিনে কিছুটা থাকবে, তবে পরিশ্রমী ব্যক্তিদের জন্য মূলত আজকের দিনটা ভালোই কাটবে। শত্রু নাশের যোগ থাকছে। প্রতিযোগিতামূলক স্থানে জয় পাওয়ার আশা আছে। পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে। নতুন ঋণ নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন। তবে দিনের গুরুত্বপূর্ণ কোনো কাজগুলো করার ক্ষেত্রে দিনের শুরুর দিকটাকে থেকে চেষ্টা করুন। পরবর্তীতেও করতে পারেন, তবে কিছুটা মনোসংযোগের ব্যাঘাতও পরের দিকে ঘটতে পারে বিকালের পরবর্তী সময়ে। নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন। কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা আসতে পারে। মানসিক চঞ্চলতা অস্থিরতাও কিছুটা আজকের দিনে বাড়তে পারে। দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, সম্পর্কের উন্নতির যোগও থাকছে, তবে নিজের মতকে লাইফ পার্টনারের উপর চাপিয়ে দেবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে টুকিটাকি কোনো সমস্যা আসলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। আবেগ অভিমানকেও নিয়ন্ত্রণ করে আজকের দিনে চলতে হবে এবং তর্ক বিতর্ক যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। কর্মস্থলে উন্নতির যোগ থাকছে, ব্যবসা স্থলেও উন্নতির যোগ থাকছে, তবে উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কর্মস্থলে এবং ব্যবসা স্থলে অনৈতিক কোনো কাজ আজকের দিনে করবেন না, সমস্যায় পড়তে পারেন। ব্যবসা স্থলে বাড়তি কিছুটা লাভের আশা আজকের দিনে করতে পারেন, তবে বেশি লোভ করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। কর্কট লগ্ন রাশি, ষষ্ঠে চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। মনে কখনো আবেগ, কখনো অভিমান, কখনো হতাশা, কখনো বিমর্ষতা আজকের দিনে কিছুটা থাকবে। মনে ভোগ সুখের প্রতি চাহিদাও আজকের দিনে কিছুটা বাড়বে। টুকিটাকি কিছু খরচ আজকের দিনে হতে পারে। অপ্রয়োজনীয় কিছু খরচও আজকের দিনে হতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করতে সুযোগ আসতে পারে আজকের দিনে, তবে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। মূলত ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটি করার সময় বাড়তি কিছুটা সতর্ক অবশ্যই থাকতে হবে, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। মায়ের মতকে মেনে চলুন, তার দ্বারা আজকের দিনে কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন ক্রয় করারও আজ সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের মনের কোনো আশা আজ পূরণ হতে পারে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে। উচ্চ শিক্ষার যোগও আজকের দিনে থাকছে, তবে পড়াশোনায় কিছুটা বাড়তি মনোসংযোগ অবশ্যই দিতে হবে। বিকালের পরবর্তী সময় কিছু ক্ষেত্রে ঘোরাঘুরিতে বাড়তি কিছুটা সময় অপচয় হতে পারে, তাই পড়ার সময় বাড়তি কিছুটা মনোসংযোগ না দিতে পারলে সেক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীনও আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। ফাটকা কিছু আয়ের ক্ষেত্রে শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন, ব্যক্তিগত জন্মছকে শুক্র বকরি থাকলে ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন হতে পারেন। সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।
ভবিষ্যতের জন্য যদি কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য আজকের দিনে উদ্যোগ নেন, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। অন্যথায় কিছু ভুলভ্রান্তিও আজকের দিনে হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সামঞ্জস্য রেখেই চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, তবে তর্ক বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, দূর কোথা থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। প্রেম জীবনের দিনের শুরুতে রাগ জেদ কিছুটা থাকবে, তবে রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগও আজকের দিনে থাকছে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করার যোগও আজকের দিনে আসবে। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, সন্তানের উচ্চশিক্ষার যোগও থাকছে, তবে দিনের শুরুতে সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতা কিছুটা থাকবে এবং সন্তানের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। কর্মস্থলে উন্নতির যোগ থাকছে, ব্যবসাস্থলেও উন্নতির যোগ থাকছে। ব্যবসাস্থলে বাড়তি কিছুটা লাভের আশা আজ দিনে করতে পারেন। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে বাড়তি কিছুটা পরিশ্রম আজ হতে পারে, ফলে শারীরিক ক্লান্তিভাব আজকের দিনে কিছুটা আসবে। সিংহ লগ্ন রাশি, পঞ্চমে চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। ফাটকা কিছু আয় হতে পারে, প্রাপ্তিযোগ শুভ আজকের দিনে, আয়ের জায়গাও ভালো থাকবে, তবে পরিশ্রম আজ করতে পারলে বাড়তি লাভের আশা করতে পারেন। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে, শারীরিক ক্লান্তিভাবও আজকের দিনে কিছুটা আসবে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে নিতে হবে। স্বাস্থ্যের প্রতি অনিয়ম করলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তিও আজকের দিনে হতে পারে, তবে শরীরের প্রতি যদি অনিয়ম করেন তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, সুফল পাবেন, দ্রুত আরোগ্য লাভেরও সম্ভাবনা আজকের দিনে থাকছে। মূলত খাওয়া দাওয়ার উপর কিছুটা নিয়ন্ত্রণ আজকের দিনে রাখতে হবে। স্পাইসি ফুড, রিচ ফুডকে এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও বাড়া কমা করতে পারে। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে, ইগো সমস্যাও কিছুটা আজ বাড়তে পারে, তাই সম্পর্কগুলোর ক্ষেত্রে ইগোকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন মোটামুটি স্থিতিশীল থাকছে, দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকছে, তবে উভয় ক্ষেত্রে ইগোকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে। প্রেম জীবনে কিছুটা ধারাবাহিকতার অভাব থাকবে আজকের দিনে, কখনো আপনার পার্টনারের কিছুটা রাগ জেদ আজকের দিনে বাড়তে পারে, তাই নিজেকেই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন এবং নিজেকেই নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, তবেই সম্পর্কের উন্নতির যোগ আজকের দিনে থাকছে। যাদের সন্তান আছে, সন্তানের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজকের দিনে রাখতে হবে। সন্তানের পড়াশোনায় কিছুটা মনোসংযোগের ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে, সন্তানের পড়াশোনায় কিছুটা অমনোযোগও আজকের দিনে থাকতে পারে। নতুন সন্তান লাভের আশা তবে আজকের দিনে করতে পারেন এবং যারা অলরেডি সন্তান ক্যারি করে আছেন তাদের স্বাস্থ্যের প্রতি যতটা সম্ভব খেয়াল রাখারই চেষ্টা করুন। নতুন কোনো কাজের উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে, তার পাশাপাশি পুরনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে সে বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, সমস্যায় পড়তে পারেন। কর্মস্থলে উন্নতির যোগ থাকছে, তবে অলসতা কিছুটা আজ বাড়তে পারে, কর্মস্থলে মনোসংযোগের কিছুটা ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে, তাই কর্মস্থলে বাড়তি কিছুটা মনোসংযোগ দিয়েই কাজ করার চেষ্টা করুন। ব্যবসাস্থলে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন, কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন। ব্যবসাস্থলে হঠকারী কোনো সিদ্ধান্ত আজকে নেবেন না, সমস্যায় পড়তে পারেন। কন্যা লগ্ন রাশি, চতুর্থে চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক আজকের দিনে থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবে না, সেক্ষেত্রে আপনার ভরসার অমর্যাদা আজকের দিনে হতে পারে। কথাবার্তা বলার বিষয়ে যতটা সম্ভব তর্ক বিবাদকে এড়িয়ে চলারই চেষ্টা করুন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলার চেষ্টা করুন। মূলত মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে নিতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয় আজকের দিনে উপকৃত হতে পারেন। যাত্রা ভ্রমণের যোগ থাকছে, দূরযাত্রা দূরভ্রমণ আজকের দিনে হতে পারে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয়ও আজকের দিনে হতে পারে। অপ্রয়োজনীয় কিছু খরচও আজকের দিনে হতে পারে, অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। নতুন কোনো কিছু কেনাকাটি করার সুযোগ আসতে পারে, তবে পুরনো কোনো জিনিসপত্র এবং ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটি করার সময় বাড়তি কিছুটা সতর্ক অবশ্যই থাকতে হবে, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। পরিবারে নতুন কোনো অতিথির আগমন হতে পারে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে, তবে পরিবারের সদস্যদের সঙ্গে যতটা সম্ভব সামঞ্জস্য রেখেই চলার চেষ্টা করুন এবং নিজের মতকে পরিবারের উপর চাপিয়ে দেবেন না, সেক্ষেত্রে নিজেই বিড়ম্বনায় পড়তে পারেন। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকছে, সম্পর্কের উন্নতির যোগ থাকছে, তবে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগের বশবর্তী কোনো কাজ করলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। লাইফ পার্টনারের মতকেও মেনে চলতে পারেন আজকের দিনে, তার দ্বারাও কোনো বিষয় উপকৃত
আজকের দিনে হতে পারে। দূরযাত্রা দূরভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে যাত্রা ভ্রমণের যোগ থাকছে। কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে হতে পারে। সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে করতে পারেন। উভয় ক্ষেত্রে সুযোগ আসবে আজকের দিনে দূরযাত্রা দূরভ্রমণ করার জন্য। আজকের দিনটা ভালো কাটবে। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন। দিন গুরুত্বপূর্ণ কোনো কাজগুলো করার ক্ষেত্রে দিনের শুরুর দিকটাকে থেকেই চেষ্টা করুন। পরবর্তীতে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, শারীরিক অলসতাও কিছুটা আজকের দিনে বাড়তে পারে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগও আজকের দিনে থাকছে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, দূর কোথা থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। কর্মস্থলে স্বাভাবিক ফল থাকছে, ব্যবসা স্থলেও স্বাভাবিক ফল থাকছে। তবে উভয় ক্ষেত্রে অনৈতিক কোনো কাজ আজকের দিনে করবেন না, সমস্যায় পড়তে পারেন। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। তুলা লগ্ন রাশি তৃতীয় চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। শুক্র বকরি। মনে ভোগ সুখের প্রতি চাহিদা কিছুটা বাড়বে। শখ পূরণ করতে গিয়েও কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। অপ্রয়োজনীয় কিছু খরচও আজকের দিনে হতে পারে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয় আজকের দিনে হবে। অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পেতে পারে। জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আজ ঘটবে। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তনও আজ কিছুটা ঘটবে। স্পাইসি ফুড, জাঙ্ক ফুডকে যতটা সম্ভব এড়িয়ে চলারই চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যা আজকের দিনে বাড়া কমা করতে পারে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে নিতে হবে। স্বাস্থ্যের প্রতি অনীহা অনিয়ম করলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তিও আজকের দিনে হতে পারে। দূরযাত্রা দূরভ্রমণ করতে পারেন, দূরযাত্রা দূরভ্রমণের যোগও আজকের দিনে থাকছে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা আজ ব্যয়ও হতে পারে। শারীরিক ক্ষেত্রে অলসতা কিছুটা থাকবে। দিনের যা গুরুত্বপূর্ণ কোনো কাজ সবকিছুই শুরুর দিক থেকে চেষ্টা করুন, পরবর্তীতেও করতে পারেন, তবে শারীরিক ক্লান্তিভাব অলসতা কিছুটা আজকের দিনে তার পাশাপাশি থাকবে। যাত্রা ভ্রমণ করতে পারেন, সপরিবারে দূরযাত্রা দূরভ্রমণ করতে পারেন। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। পারিবারিক জীবনে তর্ক বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং রাগ জেদ ক্রোধকেও নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবন মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে দিনের কোনো শুরুর দিকটায় কোনো বিষয় চিন্তা ভাবনা, মনে আবেগ অভিমান কিছুটা থাকবে এবং আবেগ অভিমানকেও নিয়ন্ত্রণ করে চলতে হবে। প্রেম জীবনে সম্পর্কের উন্নতির যোগ থাকছে, তবে সেক্ষেত্রেও আপনাকে রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন, নতুন বিয়ের আলোচনাও করতে পারেন। দূর কোথা থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, সন্তানের উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে। নতুন সন্তান লাভের আশা আজকের দিনে করতে পারেন এবং যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়েও আজকের দিনে ভাবতে পারেন। কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে এবং পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। তার পাশাপাশি কিছু ক্ষেত্রে অলসতা, শারীরিক ক্লান্তি ভাবও আজকের দিনে আসবে। ব্যবসা স্থলেও হিসাব নিকাশের সময় কিছুটা বাড়তি মনোসংযোগ অবশ্যই দিতে হবে। ব্যবসা স্থলে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন, কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। বৃশ্চিক লগ্ন রাশি দ্বিতীয় চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। নিজের মতকে আজ অন্যের উপর চাপিয়ে দেবেন না, সেক্ষেত্রে নিজেই বিড়ম্বনায় পড়তে পারেন। টুকিটাকি কিছু খরচ আজকের দিনে হতে পারে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয়ও আজকের দিনে হতে পারে। মনে ভোগ সুখের প্রতি চাহিদা আজকের দিনে বাড়বে। অপ্রয়োজনীয় কিছু খরচও আজকের দিনে হতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করতে পারেন, তবে কিছুটা বাড়তি সতর্ক অবশ্যই থাকতে হবে। পুরনো কোনো জিনিসপত্র কেনাকাটি করার সময় মূলত কিছুটা বাড়তি সতর্ক অবশ্যই থাকতে হবে। পারিবারিক কারণেও কিছুটা ব্যয় হতে পারে, তবে পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে পারেন। পরিবারে নতুন কোনো অতিথির আগমন হতে পারে। গৃহে কোনো পূজাপাঠ অনুষ্ঠানও আজকের দিনে করতে পারেন। ভবিষ্যতের জন্য যদি কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগী হন, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। দূরযাত্রা দূরভ্রমণের সুযোগ আসতে পারে। দূরযাত্রা দূরভ্রমণ করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতেও কিছুটা আজ বেশি ব্যয় হতে পারে। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল রাখার চেষ্টা করুন এবং দাম্পত্য জীবনের রাগ জেদকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। আবেগ অভিমানকেও নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজ দিনে নেবেন না, সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি নতুন সম্পর্কে শুরু আজ দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ে আলোচনা করার যোগও আজকের দিনে থাকছে। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে। সন্তানের উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে। কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে। কর্মস্থলে দিন ভালো যাবে, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হতে পারে। বাড়তি কিছুটা ঘোরাঘুরিও আজ দিনে করতে হতে পারে। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে ব্যবসাস্থলে হিসাব নিকাশের সময় কিছুটা বাড়তি মনোসংযোগ দিতে হবে এবং ব্যবসাস্থলে ধারে কাউকে মাল আজকে দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। ধনু লগ্ন রাশি, লগ্ন রাশিতেই চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। মনে ভোগ সুখের প্রতি চাহিদা বাড়বে। আজকের দিনে শারীরিক অলসতাও কিছুটা থাকবে। কোনো কিছুকে পাওয়ার প্রতি আসক্তি কিছুটা আজকের দিনে বাড়তে পারে।
মনে রাগ জেদও কিছুটা থাকবে, হতাশা বিমর্ষতাও কিছুটা আসতে পারে, আবেগ অভিমানও তার পাশাপাশি কিছুটা থাকবে এবং ইগো সমস্যাটাকেও আজকের দিনে যতটা সম্ভব কন্ট্রোল করেই চলার চেষ্টা করুন। আবেগে যারা কোনো কাজ করেন তারা আজকের দিনে সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। খাওয়া দাওয়ার পরিবর্তন আজ কিছুটা হবে, তবে স্পাইসি ফুড রিচ ফুডকে যতটা সম্ভব খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ করেই চলতে হবে। পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও আজকের দিনে বাড়া কমা করতে পারে। স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে নিতে হবে। শরীরের প্রতি অনীহা অনিয়ম করলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তিও আজকের দিনে হতে পারে। অনিদ্রাজনিত কিছু সমস্যাও আজকের দিনে আসতে পারে এবং সর্দি কাশির সমস্যা আজকের দিনে কিছুটা থাকবে। যাত্রা ভ্রমণের যোগ থাকছে, দূরযাত্রা দূরভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে। ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। শত্রু নাশের যোগ থাকছে, আবার কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে। শরীরের প্রতি বাড়তি কিছুটা যত্ন আজকের দিনে তার পাশাপাশি নিতে হবে। শারীরিক কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন কোনো কাজের পাশাপাশি পুরনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে সেই বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন, সেখান থেকেও ভালো ফল পাবেন। তবে শারীরিক অলসতা বাড়ার কারণে কিছুটা মনোসংযোগের ব্যাঘাত আজকের দিনে ঘটতে পারে, তাই কর্মস্থলে কিছুটা বাড়তি মনোসংযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে ধারে কাউকে মাল দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। অতিরিক্ত লোভ আজকের দিনে ব্যবসাস্থলে করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। প্রেম জীবনে রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে। নতুন কোনো সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। গোপন কোনো সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের সম্পর্ক আজ প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্ক থাকুন। নতুন কোনো কাজের পাশাপাশি উদ্যোগ নিতে পারেন, পুরনো কোনো কাজের বিষয়ে, সেক্ষেত্রে দিনটা ভালো যাবে। মকর লগ্ন রাশি, দ্বাদশে চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। ফাটকা কিছু আয়ের করার ক্ষেত্রে শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন, ব্যক্তিগত জন্মছকে শুক্র বক্রী থাকলে ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন হতে পারেন, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। দূরযাত্রা দূরভ্রমণ করতে পারেন, দূরযাত্রা দূরভ্রমণ করার সুযোগও আজকের দিনে আসতে পারে। পারিবারিক কারণে কিছুটা ব্যয়ও আজকের দিনে হতে পারে, চিকিৎসার কারণে কিছুটা ব্যয়ও আজকের দিনে হতে পারে। শারীরিক কোনো সমস্যা থাকলে শরীরের প্রতি অনীহা অনিয়ম করবেন না, তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন, তবেই ভালো ফল পাবেন আজকের দিনে। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন, ভাই বোনের থেকেও কিছুটা সাহায্য আজকের দিনে পেতে পারেন। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, তবে কিছুটা বাধার মধ্য দিয়ে পরিশ্রম আজ কিছুটা বেশি করতে হতে পারে। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। তার পাশাপাশি পুরনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে সে বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, কোনো সমস্যা থাকলে গুরুজনদের মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয় উপকৃত আজকের দিনে হতে পারেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগও আজ দিনে থাকছে। উচ্চশিক্ষার যোগ যেমন থাকছে, তার পাশাপাশি পড়াশোনায় কিছুটা অমনোযোগও আজ দিনে থাকতে পারে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা বাড়তি সময় অপচয় আজ দিনে হতে পারে, তাই পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাড়তি মনোসংযোগ আজ দিনে অবশ্যই দিতে হবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। সপরিবার দূরযাত্রা দূরভ্রমণ করার জন্য আজকের দিনে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে, তবে রাগ জেদ এবং ইগো সমস্যা যেদিনে কিছুটা বাড়তে পারে, তাই ইগোটাকে যতটা সম্ভব আজকের দিনে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে ঘটবে, তবে যতটা সম্ভব স্পাইসি ফুড জাঙ্ক ফুডকে এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা হজমের সমস্যাও কিছুটা বাড়া কমা করতে পারে। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, ভালো ফল পাবেন। ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকেও কিছু বিশেষ সাহায্য আজকের দিনে আশা করতে পারেন। নতুন কোনো কাজের পাশাপাশি পুরনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে সেই বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন। কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, তবে শারীরিক ক্লান্তিভাব কিছুটা আজকের দিনে থাকবে, পরিশ্রম আজ কিছুটা বেশি হতে পারে। ব্যবসাস্থল মোটামুটি স্থিতিশীল থাকছে, বাড়তি কিছুটা লাভের আশা আজকের দিনে করতে পারেন, তবে ব্যবসাস্থলে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। কাস্টমারের সাথে সদ্ভাব অবশ্যই বজায় রাখবেন। কুম্ভ লগ্ন রাশি, একাদশে চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। প্রাপ্তিযোগ শুভ আজ দিনে, আয়ের জায়গাও শুভ থাকবে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষার যোগও আজ দিনে থাকছে, তবে পড়াশোনায় কিছুটা বাড়তি মনোযোগ আজ দিনে অবশ্যই দিতে হবে। নতুন কোনো কিছু কেনাকাটি করতে পারেন, তবে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। মূলত ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটি করার সময় বাড়তি কিছুটা সতর্ক অবশ্যই থাকতে হবে। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন ক্রয় করারও আজ সুযোগ আসতে পারে। মায়ের মতকে মেনে চলুন, কোনো সমস্যা থাকলে মায়ের দ্বারা কোনো বিষয়ে আজ দিনে উপকৃত হতে পারেন, তবে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। পরিবারে গুরুজনের স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। প্রাপ্তিযোগ শুভ আজকের দিনে, আয়ের জায়গাও ভালো থাকবে। পরিশ্রম করলে বাড়তি কিছুটা লাভের আশাও আজকের দিনে করতে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে, তবে উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে।
দাম্পত্য জীবনে টুকিটাকি কোনো সমস্যা আসলে সেটাকে যতটা সম্ভব আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে আবেগ অভিমানকেও নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগও আজকের দিনে থাকছে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজকের দিনে করতে পারেন। শত্রুনাশের যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাওয়ার আশা আছে, গোপন শত্রুরা হদিশ পেতে পারেন, পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন। তবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় পরবর্তীতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন। শারীরিক কোনো সমস্যা থাকলে শরীরের প্রতি অনীহা অনিয়ম না করে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, মেডিকেল ট্রিটমেন্টের কাজে আজকের দিনটাকে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ, দূরযাত্রা দূরভ্রমণ করার জন্য আজ দিনটা ভালো যাবে। ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন এবং সপরিবারে দূরযাত্রা দূরভ্রমণ করার সুযোগ আজ দিনে আসতে পারে। কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, ব্যবসাস্থলেও দিন স্বাভাবিক থাকছে, তবে উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে অনৈতিক কোনো কাজ আজ দিনে করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। মীন লগ্ন, মীন রাশি, দশমে চন্দ্র, প্রথমে কেতুর নক্ষত্র, পরবর্তীতে শুক্রের নক্ষত্র। শারীরিক অলসতা, ক্লান্তিভাব কিছুটা আজকের দিনে থাকবে। শারীরিক অলসতাকে ঝেড়ে ফেলে আজকের দিনটিকে কাজে লাগান। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিলে সফলতা আসবে, তেমনি তার পাশাপাশি পুরনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে সে বিষয়ে চেষ্টা করতে পারেন। জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন ঘটবে, খাওয়া দাওয়ার রুচিরও কিছুটা পরিবর্তন আজকের দিনে ঘটবে। খাওয়া দাওয়ার প্রতি কিছুটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে স্পাইসি ফুড, রিচ ফুডকে এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও আজকের দিনে বাড়া কমা করতে পারে। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতিও আজ তৈরি হবে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ, দূরে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে করার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। যাত্রা ভ্রমণের যোগও আজকের দিনে থাকছে। পারিবারিক জীবনে তর্ক বিবাদকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন এবং রাগ জেদ ক্রোধকেও নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। হঠাৎ হঠাৎ মাথা গরম করার প্রবণতা থেকেও বিরত থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা আজকের দিনে ভালো ফল পাবেন, তবে কিছু কিছু সময় পড়াশোনায় কিছুটা বাড়তি মনোসংযোগ অবশ্যই দিতে হবে। মনোসংযোগের ব্যাঘাত ঘটারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণও আজকের দিনে করতে পারেন, সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে হতে পারে। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকছে, নতুন বিয়ের আলোচনা করতে পারেন, দূর কোথাও থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগও আজকের দিনে থাকছে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজকের দিনে করতে পারেন, তবে নিজের মতকে পার্টনারের উপর আজকের দিনে চাপিয়ে দেবেন না, সেক্ষেত্রে নিজেই বিড়ম্বনায় পড়তে পারেন। কর্মস্থলে উন্নতির যোগ থাকছে, ব্যবসাস্থলেও উন্নতির যোগ থাকছে, তবে কর্মস্থলে পরিশ্রম আজ কিছুটা বেশি হতে পারে, শারীরিক ক্লান্তিভাব ও অলসতা কিছুটা আজকের দিনে আসতে পারে, তাই কর্মস্থলে কিছুটা বাড়তি মনোসংযোগ দিয়েই কাজ করার চেষ্টা করুন। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।